একদিন এক ঈগল আকাশে উড়তে উড়তে একটি বড় শিকার লক্ষ্য করল। এটি ছিল একটি শেয়াল। পাখিটি দ্রুত শিকারটির দিকে আক্রমণ করল, কিন্তু শেয়ালটি দ্রুত পালিয়ে গেল। প্রথমবারের মতো সে শিকার ধরতে ব্যর্থ হলো। সে কিছুক্ষণের জন্য নিচে বসে তার হালকা ঠোঁটটিকে কামড়ে ধরে ভাবতে শুরু করলো, আমি কি পারবো? আমার শিকারী জীবন শুরু হয়েছে ব্যর্থতায়। ঈগলটি কিছু সময় পরে নিজের ব্যর্থতাকে মেনে নিয়ে উঠে দাঁড়িয়ে আবার আকাশে উড়তে লাগলো। সে জানতো একবার ব্যর্থ হয়ে তাকে থেমে থাকলে চলবে না। তার দৃষ্টিশক্তি অস্বাভাবিক তীক্ষ্ণ এবং সে জানতো যে তার মধ্যে বিশাল শক্তি রয়েছে। সে নিজেকে বলতো, এটা শুধু একটি ক্ষণস্থায়ী ব্যর্থতা, পরবর্তীতে আমি সফল হব। কিছুদিন পরে ঈগলটি আবার সেই একই শেয়ালকে দেখতে পেল। তবে এবার সে চিন্তা করলো যে এবার তাকে সফল হতেই হবে। সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করলো এবং শেয়ালটিকে নির্জন স্থানে চলে যেতে দেখে ঈগলটি দ্রুত তার দিকে এগিয়ে গেল। এবার তার নিখুঁত পরিকল্পনা এবং যথাযথ মুহূর্তে আক্রমণ করে সফলভাবে শেয়ালটিকে ধরে ফেলল। তার সফলতা দেখে সে নিজেই অনেক আনন্দিত হলো, কিন্তু তার মনে কোনো অহংকার ছিল না, কারণ সে জানতো যে কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফলেই সে এভাবে সফল হয়েছে। এই শিকার সফল হবার পর ঈগলটি একদিন আকাশে উড়তে উড়তে ভাবতে লাগলো, আমার পরিশ্রম, আমার সময় আর পরিকল্পনার মাধ্যমে শিকার অর্জন করতে পারার ক্ষমতা এখন আমাকে আরও শক্তিশালী করেছে। সে জানতো যে তার প্রতিটি ব্যর্থতা তাকে পরবর্তী সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার সে অনেক দ্রুত আরও দক্ষতার সাথে শিকার করতে সক্ষম হল এবং ধীরে ধীরে তার মনোবলও আরও বৃদ্ধি পেল। বছর কয়েক পরে ঈগলটি শিকার করার সময় প্রায় নিঃশ্বাস বন্ধই হয়ে আসছিল, কিন্তু তার মধ্যে আরেকটি অভ্যাস তৈরি হয়েছিল। সেটি হলো অবিচলিত মনোবল। একদিন যখন সবকিছু তার বিপরীতে ছিল, তখন সে নিজের অভ্যাসের দিকে ফিরে তাকালো এবং বলল, ব্যর্থতা আসবে, কিন্তু আমাকে থামাতে পারবে না। একবার না হয় পরের বার সফল হব। এই শক্তি তাকে তার জীবনের চূড়ান্ত শিকারে নিয়ে গেল, যেখানে সে পূর্ণ সফলতা অর্জন করল। আর এখানেই শেষ নয় বন্ধু, বরং যখন সে তার অর্ধ বয়সে মানে 40 বছর বয়সে এসে পৌঁছয়, তখন তাকে এক যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। যখন একটি ঈগলের 40 বছর বয়স হয়, তখন সমস্ত ঈগলের ঠোঁটগুলো অনেকটা বাঁকা হয়ে যায়, অর্থাৎ নিচের দিকে নেমে যায়, এবং পায়ের নখগুলোও অত্যন্ত লম্বা হয়ে যায়, যার ফলে সে শিকার ধরতে পারে না। তখন প্রত্যেকটা ঈগলের কাছে দুটোই অপশন থাকে। একটি অপশন হচ্ছে শিকার না ধরতে পেরে মারা যাবে, এবং দ্বিতীয় অপশনটি হলো যে সে একটি মস্ত পাথরে তার ঠোঁট এবং নখকে ভেঙে ফেলবে। আমি গ্যারেন্টি দিচ্ছি না বন্ধু, কিন্তু 70% ঈগলই এই 2 নম্বর অপশনটিকে বেছে নেয়। তারা উঁচু পাহাড়ে গিয়ে তাদের ঠোঁটকে ভেঙে ফেলে। সেখানে একটু একটু করে ভেঙে ফেলার পর ঠোঁট একেবারে ভেঙে যায়। তখন তারা কয়েকদিন ক্ষুধার সাথে লড়াই করে বেঁচে থাকে। 1 থেকে 1.5 মাস পর যখন তাদের একদম পুরোপুরিভাবে নতুন এবং সুন্দর ঠোঁট গজিয়ে যায়, তখন একটি ঈগল তার জীবনের অর্ধেক জীবন ফিরে পায়, অর্থাৎ 30 বছর বাঁচার সুযোগ পেয়ে যায়। বন্ধুরা, এই গল্পের মাধ্যমে আমি আপনাদের একটি বার্তাই দিতে চেয়েছি যে একটি ঈগল জন্মগতভাবে আকাশের রাজা হতে পারে না। সেই রাজা শব্দটা অধিকার করতে হলে তাদের কত না কষ্ট দুঃখের মধ্যে দিয়ে যেতে হয়, কতবারই না তারা ব্যর্থ হয়। ঠিক তেমনি আপনি বা আমাদের জীবনেও সফল হতে গেলে হাজারো সমস্যা আসবে, সেগুলির মোকাবিলা করতে হবে। আমাদের জীবনে হাঁটার পথে
তিনটে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলি আমাদের সবসময় রাখতে হবে। 1 নম্বর, সেলফ বিলিভ বা আত্মবিশ্বাস। বন্ধু, আপনাকে নিজের প্রতি নিজেরই বিশ্বাস রাখতে হবে। যদি আপনি নিজের প্রতি নিজের বিশ্বাস না রাখেন, তবে অপর একজন আপনাকে কিভাবে বিশ্বাস করবে? 2, সেলফ ডেভেলপ মানে নতুন কিছু শেখা। এবং তৃতীয়ত হলো হার্ড ওয়ার্ক বা পরিশ্রম, অর্থাৎ পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া সফলতা সবসময় অসম্ভবই থেকে যাবে বন্ধু। যদি আমি আপনাদের আমার নিজের কথাই বলি, তাহলে বন্ধু, আমি অনেক বড় স্বপ্ন নিয়ে ইউটিউবে পা রেখেছি। আর আমার মনে হয় আপনাদের ভালোবাসা ছাড়া সেটা অসম্পূর্ণ হয়েই থাকবে। আপনি আমার প্রতি একটু বিশ্বাস রাখুন, আমি আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে অবশ্যই সমস্ত রকম সাহায্য এবং মোটিভেট করব। তাই দয়া করে আমাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকুন।